সক্রেটিস সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক যার চিন্তা এবং দর্শন আধুনিক পাশ্চাত্য দর্শন ও সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার জীবন, দর্শন এবং চিন্তাধারা আজও বিশ্বজুড়ে গবেষণার বিষয় হয়ে রয়েছে। বিশেষ করে সক্রেটিসের দর্শন এবং তার পদ্ধতি পাশ্চাত্য দর্শনবাদ ও মনস্তত্ত্বের ভিত্তি স্থাপন করেছে। সক্রেটিসের জন্ম ও প্রথম জীবনী। সক্রেটিসের জন্ম 470 খ্রিস্টাব্দ পূর্বে গ্রিসের এথেন্স নগরীতে এলোপাকি গোত্রতে হয়। তিনি একটি সাধারণ গ্রিক পরিবারের সদস্য ছিলেন। তার পিতা সফ্রোনিসকাস ছিলেন একজন ভাস্কর এবং মাতা ফিনারিটি ছিলেন একজন ধাত্রী। তৎকালীন সমাজে সেখানে অধিকাংশ দার্শনিকরা প্রাচীন ধর্ম এবং কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতেন। সক্রেটিসের জীবনী তাও ছিল বৈশিষ্ট্যময়। সক্রেটিসের জীবনের প্রথম দিকের কিছুটা চিত্র পাওয়া যায় প্লেটোর ডায়ালগ সমূহ এবং জেনোফনের লেখায়। এটি সঠিকভাবে জানা যায় না, তবে বেশ কিছু সূত্রে বলা হয় যে সক্রেটিসের শৈশবের বেশিরভাগ সময় তিনি তার পিতার কাজেই কাটিয়েছিলেন। সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো, যিনি পরবর্তী সময়ে সক্রেটিসের দর্শন এবং চিন্তাধারা সংরক্ষণ করেছেন এবং তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সক্রেটিসের পেশা এবং জীবনধারা। সক্রেটিসের জীবিকার বিষয়টি এক রহস্যে মোড়া। অনেকের মতে প্রথম জীবনে তিনি তার পিতার কাজ অবলম্বন করেছিলেন, তবে পরবর্তীতে সক্রেটিস কোনো পেশা অবলম্বন করেননি এবং তার মূল কাজ ছিল দর্শন নিয়ে আলোচনা। তার জীবন ছিল এক গভীর অনুসন্ধানী পথ, যেখানে তিনি মানুষের চেতনা ও আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। মানুষের চেতনা এবং আত্মবিশ্বাসের প্রশ্ন উত্তর খোঁজাই তার জীবনের উদ্দেশ্য। সক্রেটিসের শিষ্য ও শিক্ষক। সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো এবং জেনোফন। দুজনেই তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন এবং তার দর্শনকে জীবিত রেখেছিলেন। তবে সক্রেটিসের জীবনে প্লেটোর ডায়ালগ সমূহ এবং জেনোফনের লেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই আমরা তার দর্শন ও চিন্তার গভীরতা বুঝতে পারি। এছাড়াও সক্রেটিসের শিক্ষক ছিলেন ক্রিটো এবং অ্যানাক্সিমেনেস, যারা তার চিন্তার মাটি তৈরি করেছিলেন এবং তাকে দার্শনিকভাবে প্রভাবিত করেছিলেন। সক্রেটিসের পদ্ধতি, প্রশ্ন উত্তর পদ্ধতি। সক্রেটিসের পদ্ধতি ছিল এক অনন্য দার্শনিক অনুসন্ধান। তিনি প্রশ্ন ও উত্তর পদ্ধতির মাধ্যমে তার অনুসন্ধান চালিয়ে যেতেন। এই পদ্ধতিটি ছিল তার দর্শন এবং চিন্তা বোঝার অন্যতম প্রধান উপায়। তার সক্রেটিক স্ল্যাশ পদ্ধতিতে তিনি প্রথমে একজন ব্যক্তির মতামত গ্রহণ করতেন, তারপর যুক্তি এবং প্রশ্নের মাধ্যমে সেই মতকে খণ্ডন করতেন। এতে করে মানুষ নিজেদের ভুল ধারণা ও বিশ্বাস সম্পর্কে সচেতন হতে পারত। সক্রেটিসের পদ্ধতি একে একে তার শিষ্যদেরকে চিন্তা ভাবনাকে গভীরভাবে যাচাই করতে সহায়তা করেছিলেন। সক্রেটিসের দর্শন এবং পদ্ধতি। সক্রেটিসের দর্শন গ্রিক এথেন্সের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। তিনি নিজের চিন্তাধারা ও নীতির মধ্যে গভীরভাবে প্রবেশ করেছিলেন, যা পরবর্তীতে প্লেটো, এরিস্টটল এবং অন্যান্য দার্শনিকদের মাধ্যমে পাশ্চাত্য দর্শনের ভিত্তি গড়ে তোলে। সক্রেটিসের পদ্ধতি এবং দর্শন ছিল এক ধরনের প্রশ্ন বিষয়ক যুক্তি, যেখানে কোনো কিছু হঠাৎ নিশ্চিতভাবে গ্রহণ করা হতো না। তিনি মনে করতেন যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সত্যের সন্ধান করা। সক্রেটিসের জ্ঞানতত্ত্ব। আমি জানি যে আমি কিছুই জানি না। সক্রেটিসের জ্ঞানতত্ত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তার দর্শনের মূল ভিত্তি। তার বিখ্যাত উক্তি "আমি জানি, আমি কিছুই জানি না" তার দর্শন ও চিন্তাভাবনার মৌলিক চরিত্র তুলে ধরে। তিনি বিশ্বাস করতেন মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হল নিজেকে জানো। সক্রেটিসের দর্শন ও জ্ঞান এর মধ্যে একটি সম্পর্ক ছিল, যেখানে তিনি নিজস্ব অক্ষমতা স্বীকার করা এবং জ্ঞান অর্জন করা জীবনের সবচেয়ে বড় প্রাধান্য বলেছিলেন। সক্রেটিস যখন প্রশ্ন করতেন, তখন সে প্রশ্নটি তার চেয়ে বেশি অনুসন্ধানী ছিল। তার প্রশ্ন উত্তর পদ্ধতি, যা সক্রেটিস পদ্ধতি ছিল, তা গভীর জ্ঞান অনুসন্ধান, যা সাধারণ মানুষের চিন্তা ভাবনাকে উন্মোচন করে তাদের আত্মবিশ্বাসের মধ্যে প্রবাহিত হওয়ার পথ তৈরি করেছিল। সক্রেটিস মনে করতেন যে জ্ঞান পাওয়ার জন্য আমাদের অবশ্যই নিজেকে জানতে হবে এবং আমাদের ভুল ধারণাগুলি আবিষ্কার করতে হবে। সক্রেটিসের নৈতিক দর্শন। সক্রেটিসের নৈতিক দর্শন ছিল আত্মবিশ্বাস, ন্যায় এবং গুণের অনুসন্ধান। তিনি বিশ্বাস করতেন যে গুণাবলী শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব। তার মতে একজন ব্যক্তি ভালো বা মন্দ কাজ করে না, বরং তার জ্ঞান এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে কাজ করে।
সক্রেটিসের নৈতিক দর্শন মানবজাতির জন্য এক নতুন দৃষ্টিকোণ তৈরি করেছিল, যেখানে তিনি কেউ স্বেচ্ছায় ভুল করে না এই ধারণা প্রকাশ করেন। তিনি বলতে চেয়েছিলেন, যদি একজন ব্যক্তি জানে যে তার কাজটা ভুল, তাহলে সে কখনোই তা করবে না। তার মতে ন্যায়, বিচার, সাহস, পুণ্য ও সত্য এর প্রকৃতি সবই জ্ঞানের মাধ্যমে অভ্যন্তরীণভাবে বোঝা সম্ভব। তিনি বলেছিলেন, পৃথিবীতে শুধুমাত্র একটিই ভালো জিনিস আছে, আর তা হলো জ্ঞান, আর একটিই খারাপ জিনিস আছে, তা হলো অজ্ঞতা। সক্রেটিসের ধর্মীয় বিশ্বাস। সক্রেটিসের ধর্মীয় বিশ্বাস নিয়ে অনেক বিতর্ক ছিল। যদিও তিনি প্রচলিত ধর্মবিশ্বাসের বিরুদ্ধে ছিলেন, তবুও তার জীবনের প্রথম দিকে তিনি ঈশ্বর এবং ধর্মীয় আচার সম্পর্কে কিছু আলোচনা করেছেন। সক্রেটিসের কথা ছিল যে ধর্ম আসলে জ্ঞান এবং নৈতিকতার অনুসন্ধান হওয়া উচিত, এবং প্রচলিত নিয়মকানুন বা পূজার আচার কখনোই সত্যিকার ধর্মীয় জীবনের লক্ষ্য নয়। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মানুষের জন্য এক নিরপেক্ষ সত্য, যা জ্ঞান এবং নৈতিকতার মাধ্যমে উপলব্ধি করা সম্ভব। তবে সক্রেটিসের জীবনের শেষ দিকে তাকে ধর্মবিরোধী হিসেবে অভিযুক্ত করা হয়, যেহেতু তিনি ঈশ্বরের আদেশ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। সক্রেটিসের ধর্মীয় আচার ছিল তার অনুসন্ধানী চিন্তার অংশ। তার কাছে অর্গানিক ধর্মবিশ্বাস ছিল না, বরং ঈশ্বরের ইচ্ছা ও মানব ন্যায্যতাকে জ্ঞানের দিকে নির্ভরশীল মনে করতেন। তিনি একে মৌলিক বিশ্বাস হিসেবে গ্রহণ করতেন যে ঈশ্বর কখনোই আমাদের ক্ষতি করতে চাইবেন না। তাই তার মৃত্যুদণ্ডের সময় তিনি ধর্মীয় বিশ্বাস অনুসরণ করেছিলেন, যদিও তার বিশ্বাস ধর্মীয় প্রথাগুলোর বিপরীতে ছিল। সক্রেটিসের মৃত্যু ছিল তার দর্শনের এক মহৎ উদাহরণ। গ্রিসের শাসকরা তাকে ধর্মবিদ্রোহী এবং যুবকদের দুর্নীতি প্রবণ হিসেবে অভিযুক্ত করে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে তার মৃত্যুর পূর্বে সক্রেটিস মৃত্যুর সময় বলেছিলেন, ক্রিটো, অ্যাসক্লেপিয়াস আমাদের কাছে একটি মোড়ক পায়, তার ঋণ পরিশোধ করতে ভুলল না যেন। এটি একটি ধর্মীয় এবং দার্শনিক দৃষ্টিকোণ ছিল, যেখানে তিনি মৃত্যু এবং অমরত্বের প্রশ্ন নিয়ে ভাবনা করেছেন। সক্রেটিসকে হেমলক বিষ পান করার পর তার দেহের অবস্থা আরও বিপন্ন হয়ে পড়ে এবং তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। সক্রেটিসের উত্তরাধিকার পশ্চিমী দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দর্শন এবং চিন্তাভাবনার অবদান পরবর্তী দার্শনিকদের জন্য একটি পথপ্রদর্শক হয়ে রইল। তার শিষ্য প্লেটো এবং এরিস্টটল সক্রেটিসের দর্শনকে আরও বিকশিত করে এবং সারা বিশ্বের দার্শনিক চিন্তাধারাকে গঠন করে। সক্রেটিসের দর্শন মানব জীবনের সত্য এবং ন্যায়ের গভীরতা, নিজেকে জানো এবং অজ্ঞানতার মাঝে জ্ঞানের সন্ধান এর প্রয়োজনীয়তা প্রকাশ করে। তার চিন্তা আজও পাশ্চাত্য দর্শনে এবং নৈতিকতার মূল ভিত্তি হিসাবে কাজ করছে। আজ এ পর্যন্তই। এরকম আরও ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।